হোমিওপ্যাথির যদি একটা ওষুধ খেয়েও কোনো রোগীর রোগ আরোগ্য হয়, বিশেষ করে সেক্সুয়াল উইকনেস, তাহলে আমি বলবো এই সেই একটি ওষুধ, সেটি হচ্ছে এই ওষুধটি। মূলত হোমিওপ্যাথি জগতের ভিতরে যাদের সেক্সুয়াল উইকনেস রয়েছে এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি জগতের সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই ওষুধটি। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এমাল মামুন। বন্ধুরা, আমি আজকে আমাদের চেম্বারটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, এবং হোমিওপ্যাথি অরিজিনাল জার্মানি ওষুধ কীভাবে আপনি চিনবেন এবং এই ওষুধগুলো কোথায় পাওয়া যায় এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আমার সামনে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এই ওষুধগুলো হচ্ছে জার্মানের অ্যাডেল কোম্পানি বা পিকানা যে কোম্পানি রয়েছে, এই কোম্পানির ওষুধ। এগুলো হচ্ছে সরাসরি জার্মানি থেকে আমাদের দেশে আসে। এটা কিভাবে বুঝবেন যে এটা জার্মানি? তো এটা সর্বপ্রথম যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে আপনার ইনটেক থাকবে। এই ওষুধগুলো থাকবে হচ্ছে ইনটেক। যেমন এই ওষুধটি ইনটেক রয়েছে, এটা খোলা না, ভাঙ্গা না। অর্থাৎ ইনটেক ওষুধগুলো সবসময় ইনটেক করা থাকে, ভাঙা থাকে না, খোলা থাকে না। তো এই ওষুধগুলো মূলত সরাসরি জার্মানি থেকে আমদানি হয়ে থাকে, এবং প্রত্যেকটা ওষুধের গায়ে এরকম নাম্বারগুলো দেওয়া থাকে, লেখাগুলো দেওয়া থাকে, এবং মেড ইন জার্মানি লেখা থাকবে। যেটা অরিজিনাল ওষুধ, এই ওষুধে কখনোই প্যাকেটগুলো ভাঙাচোরা থাকবে না এবং প্যাকেটে কালারগুলো স্পষ্ট থাকবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে আরও কিছু ওষুধ সম্পর্কে পরিচয় করাবো। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওষুধ, এটি হচ্ছে মেড ইন জার্মানি। এখানে মেড ইন জার্মানি লেখা রয়েছে, এবং এটাও কিন্তু ইনটেক। এই প্যাকেটটা ইনটেক থাকবে, এরকম চকচকা প্যাকেট থাকবে। এবং এই প্যাকেটগুলো সচরাচর যারা নকল করে, নকল ওষুধগুলো কিন্তু এরকম চকচকা এবং স্পষ্ট হয় না। তো এই ওষুধটা সম্পর্কে একটু আলোচনা করি। এটি হচ্ছে জার্মানি হোমিওপ্যাথিক একটি মেডিসিন, জেনারেল টনিক BC28। BC28 মূলত হোমিওপ্যাথির একটি জেনারেল টনিক, অর্থাৎ মাল্টিভিটামিন। এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা বা অন্যান্য যে সকল ভাইটালিটি দুর্বলতা থাকে, এই সমস্যা সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারো কম থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে আমি আরেকটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে ডামিয়ানা কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন যে ডামিয়ানা কমপ্লেক্স, এটি সুইজারল্যান্ডের একটা ওষুধ। এই ওষুধটিও ইনটেক আমাদের দেশে পাওয়া যায়। এটি মূলত সেক্সুয়াল উইকনেসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপর আপনাদেরকে আরেকটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে যে R41। মূলত এই R41 হচ্ছে সেক্সুয়াল উইকনেসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। পুরুষের সেক্সুয়াল উইকনেস, বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, তাদের জন্য মূলত এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এটিও মেড ইন জার্মানি, এখানে লেখা রয়েছে মেড ইন জার্মানি। এবং এই ওষুধটি আপনারা ইনটেক কিভাবে বুঝবেন? এটা ইনটেক বুঝতে হলে দেখবেন যে এইখানে এই চুড়িটা লাগানো রয়েছে, এবং এই ওষুধের মুখের উপরে তাদের কোম্পানির একটা লোগো দেওয়া থাকে। তো এই যে বিষয়টা, এটা যদি থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা ইনটেক সিল ফাইল। বন্ধুরা, আরেকটা ওষুধ দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে R27 মূলত হোমিওপ্যাথির একটি কমন মেডিসিন, যেটা ল্যাক অফ ভাইটালিটি বা সেক্সুয়াল উইকনেসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন। এটি একটা র্যাকওয়েক কোম্পানি বাংলাদেশে আমদানি করে থাকে। বন্ধুরা, এরপরে আমি আরেকটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে যে R41N4 মূলত সেক্সুয়াল উইকনেসের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই ওষুধটিও মেড ইন জার্মানি, যে লেখা রয়েছে মেড ইন জার্মানি। এই ওষুধটির ভিতরে অনেকগুলো মেডিসিনের সংমিশ্রণ করে একটি কম্বিনেশন মেডিসিন তৈরি করা হয়েছে। এটা পুরুষের পুরুষালী শক্তি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে আমি একটা বিশেষ ওষুধ দেখাবো, যে ওষুধটি মূলত সেক্সুয়াল উইকনেসের জন্য খুবই ভালো কাজ করে থাকে, এবং আমি এটা সবসময় প্রায় ব্যবহার করে থাকি আমার প্রত্যেকটা রোগী চিকিৎসার ক্ষেত্রেই। ওষুধটি হলো অশ্বগন্ধা মূলত একটি মাদার মেডিসিন। এটি হোমিওপ্যাথি জগতের একটি সুনামধন্য ওষুধ। হোমিওপ্যাথির যদি একটা ওষুধ খেয়েও কোনো রোগীর রোগ আরোগ্য হয়, বিশেষ করে সেক্সুয়াল উইকনেস, তাহলে আমি বলবো এই সেই একটি ওষুধ, সেটি হচ্ছে এই ওষুধটি। মূলত হোমিওপ্যাথি জগতের ভিতরে যাদের সেক্সুয়াল উইকনেস রয়েছে এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি জগতের সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই ওষুধটি। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডামিয়ানা মাদার টিংসারও অশ্বগন্ধা যে মাদার টিংসার, এই ওষুধটির মতোই অ্যাভেলেবেল ব্যবহৃত হয়ে থাকে, এবং প্রত্যেকটা সেক্সুয়াল উইকনেসের রোগীরই এই ওষুধটি আমরা দিয়ে থাকি।
তবে এই ওষুধটি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত, রোগী হোক বা সুস্থ হোক। এই ডামিয়ানা মাদার টিংচার সবারই খাওয়া উচিত, কারণ এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের পুরুষালী শক্তি বৃদ্ধি পায়। পুরুষের ইরেকটাইল ডিসফাংশন থাক বা প্রিমিসার ইজাকুলেশন থাক, উভয় ক্ষেত্রেই এই ওষুধটি কাজ করে থাকে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খেতে হবে। বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথির যত ওষুধ রয়েছে আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা মূলত সকল প্রকারের জার্মানি হোমিওপ্যাথিক ওষুধগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওষুধ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমরা অনলাইনে নয়, শুধু আমাদের চেম্বারে এসে সরাসরি আপনারা আমাদেরকে এখান থেকে ওষুধগুলো নিতে পারবেন। বিশেষ করে সেক্সুয়াল উইকনেসের জন্য বা অন্যান্য যে সকল সমস্যা রয়েছে এই সকল সমস্যার জন্য আমরা সরাসরি চিকিৎসা দিয়ে থাকি এবং অনলাইনে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ওষুধ পৌঁছে দিয়ে থাকি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে R13, বিশেষ করে যাদের পাইলসের সমস্যা রয়েছে এই পাইলসের সমস্যার সমাধানের জন্য এই R13 ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন যে R42 মূলত হোমিওপ্যাথির একটি ভালো ওষুধ। এটা যাদের ভেরিকোসিলের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে R17 মূলত টিউমার সমস্যা যাদের রয়েছে এই টিউমারের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে যে সকল ওষুধ সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে এই সকল ওষুধের স্টক রয়েছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে R5 মূলত এটা গ্যাসের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও পেটের যাবতীয় সমস্যার সমাধানের জন্যও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন R40। এই R40 হোমিওপ্যাথিক ওষুধ, এটিও হোমিওপ্যাথির একটি ভালো ওষুধ। এটা কম্বিনেশন করে তৈরি করা। এটা হচ্ছে সাধারণত ডায়াবেটিস সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এছাড়া হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে যে সকল ওষুধ সচরাচর পাওয়া যায় না, যেমন এই যে R85, এটা হাই প্রেশারের জন্য ব্যবহৃত হয়, উচ্চ রক্তচাপের জন্য। এটা আমাদের কাছে রয়েছে 89, যেটা চুলের সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়, এটা আমাদের কাছে স্টকে রয়েছে। বন্ধুরা, এছাড়াও আমি আপনাদেরকে এখন কিছু মাদার টিংচার ওষুধ দেখাবো যে ওষুধগুলো সচরাচর পাওয়া যায় না, আমাদের কাছে রয়েছে। যেমন গুলথেরিয়া, এই যে গুলথেরিয়া ওষুধটি, এই ওষুধটি আমাদের কাছে রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে ব্লাড ওরিয়েন্টালি শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন হাইড্রোনজিয়া, কিডনি সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সলিডেগো, এটাও কিডনি সমস্যা বা যাদের পায়ে পানি চলে এসেছে বা কিডনিতে পানি জমেছে বা কিডনির কারণে শরীরে পানি জমেছে তাদের সমস্যার সমাধানের জন্য এই সলিডেগো ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে এলিয়াম স্যাটাইভা, বিশেষ করে যাদের হার্টের দুর্বলতা রয়েছে বা হার্টে ব্লক রয়েছে অথবা হাই কোলেস্টেরল রয়েছে তাদের জন্য এই এলিয়াম স্যাটাইভা ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো এরকম আনকমন অনেক মেডিসিন রয়েছে যেগুলো সচরাচর পাওয়া যায় না। এই ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। তো বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। একটা ওষুধও যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।